আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব স্যালমন মাছ। এজন্য প্রথমে আমি মাছগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। তাতে একটু হলুদ, মরিচের গুঁড়া আর লবণ মিক্স করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। খুব বেশি তেলে ভাজতে হবে না। এই মাছ দেশি মাছের মতো যদি আমরা বেশি ভাজতে যাই তাহলে শক্ত হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না। এখন একটা ফ্রাইং প্যানে সামান্য অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। এখন আগে থেকে কেটে রাখা মশলা দিয়ে মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মাছটাকে ভেজে বাটিতে তুলে নিয়েছি। এখন আমি পুরো রান্নায় চলে যাব। প্রথমে আমি কিছু পেঁয়াজ দিয়ে নিলাম। আমি বেশি পেঁয়াজ এখানে দেবো। আর একটু পেঁয়াজ লাগবে, কিন্তু এখন আর পেঁয়াজ কাটা নেই, এটাকে দিয়ে কাজ চালিয়ে নিই। এরপর আমি দিয়ে দেবো টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের 3টি টমেটো নিয়েছি। তারপর এই টমেটোগুলি যখন একটু নরম হয়ে আসবে, পেঁয়াজের সাথে মিশে যাবে, তখন এখানে আমি আদা রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে দেবো। টমেটো নরম হয়ে যাওয়ার পর আমি এখানে আদা রসুন পেস্ট, হলুদ মরিচ জিরার গুঁড়া এবং আমি এক্সট্রা মশলা হিসেবে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে গরুর মাংসের মশলার গুঁড়া। গরুর মাংসের মশলাটা ব্যবহার করলে আমার মনে হয় তরকারিতে একটু অন্যরকম স্বাদ আসে। আমার কাছে ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এখন আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলাটাতেও পোড়া না লাগে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে যার স্বাদ মতো দিয়ে দেবেন। আমরা একটু লবণ কম খাই, এই জন্য লবণের পরিমাণটা একটু অল্প দিয়েছি। আমি ঝালও একটু কম দিই, কারণ আমার ছোটো মেয়েটা খুব একটা ঝাল খেতে পারে না, সেজন্য আমি সবসময় মরিচের পরিমাণটা একটু কম দিই। আর স্যালমন মাছটা বাচ্চাদের জন্য খুব ভালো, কারণ এতে কাঁটা থাকে না। এ পর্যায়ে আমি মাছের ভেজে রাখা টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু নেড়ে আমি এখানে আবারও একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিচ্ছি। তেলটা উপরে চলে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা। ধনিয়া পাতা সবসময় আমি কেটে ফ্রোজেন করে রাখি, যাতে প্রয়োজনে আমি সেটা ব্যবহার করতে পারি। আর না হলে ধনিয়া পাতা এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা বেশি দিন থাকে না। তো এই পর্যায়ে আমি চুলার বন্ধ করে দেব। দেশীয় স্টাইলে টমেটো দিয়ে
স্যালমন মাছ রান্না। এই মন গাইবে প্রেমে ভেসে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।